হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো যা গরম পড়েছে, কি আর বলবো বলো। যত কাঁথা আছে সব কাঁথাগুলো আমি রোদে দিয়েছিলাম, দিয়ে এখন গরম করিয়ে নিয়েছি। করে নিয়ে একে একে সমস্ত জামা কাপড়গুলো আমি তুলে ছাদের ঘরে রেখে নিয়েছি, কারণ ওইগুলো কি বলো তো আর ব্যবহার করা হবে না। কারণ গরম পড়ে গেছে তো, শীত তো চলে গেছে, আর দরকার নেই ওইগুলো। তো ওইগুলো এখন সব ভাঁজ করে তুলে রাখবো। আর কিছু জামা কাপড় আমি কেচেছি। আর দেখো ছাদের ঘরের একটা চাদর পাতা ছিল, সেটাও আমি কেচেছিলাম, জানো তো। ভীষণ নোংরা হয়েছে ছাদের ঘরটা, তো ওই চাদরটা না কাচলে নয়, তো এটাকে কেচে নিয়েছি। কেচে নিয়ে এই এখন সব একে একে মেলে দিচ্ছি। আর কি ভারী জানো না চাদরটা, মানে কাচতে গিয়ে না জানটা শুকিয়ে গেল। আর যবের থেকে গরমটা পড়েছে তবের থেকে শীতের যত পোশাক আছে সব কাচতে কাচতে যেন অবস্থা খারাপ হয়ে গেছে। শীতকালের পোশাকগুলো বেশ ভারী সারি বলো, ওইগুলো না মানে পরতে তো আরাম শীতকালে, আর যখন শীত চলে যায় গরমকালে যখন সেই জামা কাপড়গুলো কানে কাচতে হয় তখন অবস্থা পুরো খারাপ হয়ে যায়। তো যাই হোক, সমস্ত জামা কাপড়গুলো আমি কেচে ধুয়ে এখন একে একে সমস্ত কিছু আমি মেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, তো এইগুলো আমি মেলতে থাকি। তো তার মাঝখানে তোমাদের আমি একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশানটা অন করে দিও। আর এই দেখো আমি কাঁথাগুলোও কেচেছি, সেগুলোকে একে একে নিংড়ে নিচ্ছি। তো তোমরা অনেকবারই আমাকে দেখেছো যে জামা কাপড় কেচে ধুয়ে আমি মেলে দিয়ে চলে যাই। আমি সচরাচর জামা কাপড় আমি নিংড়াই না, কিন্তু এখন আমি নিংড়াচ্ছি কয়দিন থেকে। কারণ তোমার দাদা যা আমাকে ধমক দিয়েছে, ওই ধমকে ভয়ের চোটে এখন যত জামা কাপড় আছে ভালো করে আমি জলগুলো নিংড়ে নিই। নিংড়ে নিয়ে তারপর গিয়ে মেললে পরে কী বলো তো, একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। একদিকে ভালোই হয়, আমারই ভালো হচ্ছে, তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। একদিনে জামা কাপড় আমি তুলে নিচ্ছি। না হলে কি হয়, এই মেলে দিয়ে চলে যাব, কী করতাম তার পরের দিন গিয়ে তুলতাম। ধমকের চোটে শুধরে গেছি বলতে পারো। তো যাই হোক, আমি এই জামা কাপড়গুলো নিংড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ অনেক জল, আর এই জলগুলো সহই আমি মেলে দিতাম, পুরো ছাদ ভিজে যেত। একদিকে ভালোই হয়েছে, কারণ ছাদ সবসময় ভেজা থাকাও উচিত না, না হলে ড্যাম্প হয়ে যাওয়ার ভয় থাকবে। তো ওর কথা মতনই এখন আমি চলি, কারণ ঘরের গার্জেনের কথা শোনা উচিত মাঝে সাঝে। তো যাই হোক, ওর কথা শুনেই চলছি এখন। তো দেখো আমার জামা নিংড়ানো হয়ে গেছে। তো ছোটো ছোটো জামাগুলো আমি এইখানে মেলে দিচ্ছি, কারণ জায়গা তো আছে প্রচুর, চারিদিকে দড়ি টাঙানোই রয়েছে, সেগুলো ব্যবহার না করলে হয়। তো যে কটা জামা কাপড় আছে দড়িতে দিয়ে দিচ্ছি, আর যে কটা থাকবে সেগুলো এক সাইডে মেলে দেবো, ব্যাস হয়ে যাবে। কী বলো তো, সারা দিনের কাজকর্ম করতে করতে না আমার আর ইচ্ছা করে না যে আমি অন্য কিছু করি। মানে খাটতে খাটতেও না আমার জীবনটা পুরো একদম শেষ হয়ে যাচ্ছে। শুধু ভাবছি যে কবে আমি একটুখানি বিশ্রাম নেবো। আর এই বছরটা যা গেছে, ভালো যাচ্ছে ঠিক কথা, কিন্তু কোথাও একটু ঘুরতে যেতে পারলাম না, জানো তো। এই কাজ করতে করতেই সে মানে অর্ধেক দিন চলে গেল, শীতটাও চলে গেল। যাই হোক, গরম পড়ে গেছে যখন আর ধারে কাছে যদি পারি তোমার দাদার সাথে ঘুরে আসতে পারবো। তো এই দেখো কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নিয়ে তারপর এক সাইডে মেলে দেবো। এই দেখো চারো ধার দিয়ে আমি যত জামা কাপড় ছিল সমস্ত কেচে ধুয়ে মেলে দিয়েছি। দেখতেই পাচ্ছ যে কত কাচি, মানে রেগুলার আমার এই কাচাটাও রয়েছে। তো এই দেখো, এই প্যান্টটাকে আমি কি করব, অ্যাডভেস্টারে তুলে দেবো তাড়াতাড়ি করে। ওখানে মেলে দিলে ওখানে যা রোদ পড়ে, রোদের মধ্যে সমস্ত জামা কাপড় এমনিতেই শুকিয়ে যাবে। আর যা গরম পড়েছে এখন আর রোদের না, তাপেই অর্ধেক জামা সব শুকিয়ে যাবে। তো যাই হোক, গরমের চোটে দেখতেই পাচ্ছ যে আমি এই ড্রেসটা পরে নিচ্ছি। তো আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে, ভালো লাগছে তো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ঠিক তোমাদের পছন্দ মতো ড্রেস পরেই আমি চলেছি। তোমরা অনেকেই বলেছিলে যে এই ড্রেস পরে একটা ব্লগিং দাও, তো অনেকবার দিয়েছি, তো এইবারেও আমি দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমার সমস্ত জামাকাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে যেও।